সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি যুগান্তকারী কিংবদন্তি কবিতা। যুগ যুগ ধরে এই কবিতাটির তর্জমা তাফসির করে আসছে সবাই, যার যার মতো নিজের মতো করে এটি অর্থ করার চেষ্টা করছে। আপাতত দৃষ্টিতে এই কবিতাটি একটি আধ্যাত্মিক কবিতা বা রূপক কবিতা বা প্রতীকী কবিতা বলা চলে। এই কবিতাটিতে আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি একটি কৃষক যে কিনা দ্বীপের মাঝে ধান কেটে বসে আছে, ধানগুলোকে সোনার তরীতে করে পার করে যথাস্থানে রাখবে বলে। অন্যদিকে মেঘ ঘনিয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে তার সোনার ফসল নষ্ট হয়ে যেতে পারে। এক সময় সোনার তরী আসলো। সোনার তরী এসে তিনি অনেক রিকোয়েস্ট করে সোনার তরীতে তার সোনার ধানগুলোকে দিয়ে দিলেন। সেই মাঝি সোনার ধান নিয়ে বা সোনার তরী সেই সোনার ধান নিয়ে চলে গেল। কৃষকের ঠাঁই নেই সেই তরীতে। ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষকের জীবন কাহিনীর আড়ালে একটি গভীর জীবন বোধ বা জীবন দর্শন লুকায়িত আছে। প্রতিটি মানুষের জীবনই যেন এক একটা কৃষকের মতো। সে জীবনে সে নিজে একা লড়াই করে, একাই সংগ্রাম করে, ফসল ফলায় তার সৃষ্টিকর্ম দিয়ে। প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্মগুলোকে সে সুন্দর যথাস্থানে রাখতে চায়। একসময় দেখা যায় সোনার তরী এখানে মহাকালের প্রতীক বা ইতিহাসের প্রতীক বলা চলে। সেই মহাকাল শুধুমাত্র ব্যক্তির সৃষ্টিকর্মগুলোকে নিয়ে যায়, খারাপ কর্ম হোক ভালো কর্ম হোক, সেই কর্মগুলোকেই কিন্তু সোনার তরী নেয়। ব্যক্তি জীবনের ঠাঁই সেখানে নেই, কিন্তু মানুষের আকুল আকাঙ্ক্ষা বেঁচে থাকার, সেও চায় মহাকালের তরীতে উঠে অমর হতে। কিন্তু মানুষ অমর নয়, মানুষকে এক সময়ে মৃত্যুর দুয়ারে চলে যেতেই হয়। সেই অনন্য অনিবার্য মৃত্যুর দিকেই লেখক, কবি, প্রতিটি মানুষ অপেক্ষা করে থাকে সেই কৃষকের মতো। মূলত এখানে সোনার তরীতে সেই সোনার তরী বলতে মহাকালকে বোঝানো হয়েছে, কৃষক বলতে ব্যক্তি জীবনকে বোঝানো হয়েছে, এবং সেই তার অপেক্ষা বলতে মৃত্যুর জন্য অপেক্ষা করাকে বোঝানো হয়েছে। তো খুবই সুন্দর একটি কবিতা, তোমরা ভালোভাবে পড়ে নিও। কবিতাটি প্রত্যেকটা লাইন অন্য দিন আমি বুঝিয়ে দেব।